নমস্কার, মিটিস কিচেনের সবাইকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি ডাল পুরি করে দেখাবো। তার জন্য চানা ডাল মানে ছোলার ডালকে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। আজ আমি সিদ্ধ না করে কাঁচা ডাল দিয়ে ডাল পুরি করে দেখাবো। তার জন্য এবার ডালটা বেটে নেব মিক্সিতে। এই ডালটা বাটবো, তার সাথে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর একটু আদা। বেড়ে গেছে, একটু আদা দিয়ে দেবো, দিয়ে এটা বেটে নেব। ডালটা বাটা হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি পুর বানাবো। কড়াতে কড়াটা বসিয়ে দিয়েছি। দেবো সাদা তেল পুরটা বানানোর জন্য। ডাল পুরির পুরটা একটু সাদা তেল বেশি করেই দেব। তেলটা গরম হয়ে গেছে। দেবো জিরে ফোড়ন একটু পুরটা করার জন্য, আর দেবো একটুখানি হিং ফোড়ন। দিয়ে দেবো ডাল বাটাটা। ভালো করে নাড়বো। দেবো একটু নুন পরিমাণ মতো, আর দেবো একটু চিনি। ভালো করে পুরটা বানিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটা আমি আবিয়ে নেব। সহজ পদ্ধতিতে কত সুন্দর পুরটা তৈরি হয়ে গেছে দেখুন। পুরটা ডালের পুরটা। এটা ডাল সিদ্ধ করে অনেক ঝামেলা করে না করে কাঁচা ডাল ভিজিয়ে বেটে নিয়ে তার পুরটা আমি বানিয়ে নিলাম আপনাদের সামনে। আদা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, নুন মিষ্টি হিং ফোড়ন জিরে ফোড়ন দিয়ে পুরটা তৈরি করে নিলাম। দেখুন ডাল পুরির আটাটা মাখা হচ্ছে। একটু তেল দিয়েছি, সাদা তেল, আর একটু নুন দিয়ে ময়ম করা হচ্ছে। এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ডো করা হবে। আগে ময়নটা করে নিই। ময়নটা এমন করবেন, এরকম ডালা করবেন যে শক্ত হয়ে যাবে, আর তারপরে ভাঙলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। সেটাই ময়ন করা হয়েছে, সুন্দর ময়ন হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো করা হবে। রুটি তৈরি করার যে যেমন ডো করা হয় সেরকম ডোটা করা হবে, কিন্তু একসঙ্গে জল দিলে বুঝতে পারবে না। অল্প অল্প জল দিয়ে ডোটা করা হবে। ওদিকে ডাল পুরের পুরটা হচ্ছে, এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এরমভাবে ডোটা ঠেসলে যত সুন্দর ঠেসবেন এরম সুন্দর সুন্দর ফোলা ফোলা ডাল পুরি হবে। ডাল পুরি বলুন, লুচি বলুন, রুটি বলুন, এরমভাবে না ঠেসলে ভালো হয় না। এরমভাবে একটু তেল বুলিয়ে চাপা দিয়ে রাখবো। ময়দাটা মেখে নিয়েছি, লেচিগুলো করে নিয়েছি। এবার আমি পুর ঢোকাবো লেচিতে। একটু বেশি করে পুর দিলে তবেই ডাল পুরিটা খেতে ভালো লাগবে। আর একটা আমি করে নিচ্ছি। দুটো হয়ে গেছে। এবার ডাল পুরিগুলো বেলে নেব।
আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নিতে হবে গোল গোল করে। ওদিকে চাটু বসিয়ে দিয়েছি। এইভাবে করলে আপনাদের একটা ফাটবে না, এরকমভাবে বেটে যদি আপনারা করেন। বেলা হয়ে গেছে, কত সুন্দর বেলা হয়েছে দেখুন। চাটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবার ভেজে নেব একটা একটা করে। দেখুন দেখুন ডালপুরিটা ফুলেছে, শুধু একবার দেখুন। দেখুন কত সুন্দর ফুলেছে ডালপুরিটা। ডালপুরি হয়ে গেছে, ডালপুরি রেডি। দেখুন কত সুন্দর ফুলেছে সব। আরও একটা করব, দেখে নিন। একটা ফাটবে না এইভাবে করলে। দেখুন কত সুন্দর ডালপুরিটা হয়েছে।